কি বাকি 10 জন কি ঘুমায় গেছে? বাকি 10 জনের ঘুম পাচ্ছে নাকি? বাকি 10 জন না আরো আরো 19 জন, ওদেরকে আসতে বলো। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। রিডবার্গের সমীকরণটা এরকম ছিল যে এরকম রিডবার্গের সমীকরণ আমরা জানি যে রিডবার্গের সমীকরণটা হচ্ছে রিডবার্গের রিডবার্গের সমীকরণ। রিডবার্গের কি সমীকরণ? এটা কি 1/λ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা আমরা গত ক্লাসে প্রতিপাদন করছিলাম, এই তো। আচ্ছা, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করছিলাম যেটা তোমাদেরকে একটু মিলাইয়া দেওয়ার চেষ্টা করি আগে, তারপর আমরা অন্যটাতে যাই। হ্যাঁ, এটা আমরা আগে প্রথমে একটু মিলানোর চেষ্টা করি। এটা কিভাবে আমরা দেখব, যে একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম যে দেখো প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে যে 3 নম্বর কক্ষপথ থেকে 3 নং কক্ষপথ থেকে একটি ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে ধাপান্তরিত হলে, মানে ধাপান্তরিত মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া। তোমাদের বইয়ে এগুলো ব্যবহার করছে তাই আমি বলতেছি, যদিও খারাপ শোনায়। ধাপান্তরিত হলে এটি কি হলে তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা, বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা বা কম্পাঙ্ক নির্ণয় করো। এখন দেখো এই জায়গাটাতে তোমরা ভুল করছো। দেখো এখানে 2টা প্রশ্ন করছে, 2টা প্রশ্ন কিন্তু এক না। এখানে কিন্তু প্রশ্ন 2টা। এখানে কিন্তু লাস্টের দিকে কিন্তু প্রশ্ন 2টা, যে 3 নং কক্ষপথ থেকে একটি ইলেকট্রন 2 নং কক্ষপথে ধাপান্তরিত হলে, আমার কথা শোনো, ভিডিও আটকালেও আমার কথা শোনো, আমি কি বলতেছি। যে 3 নং কক্ষপথ থেকে একটি ইলেকট্রন 2 নং কক্ষপথে ধাপান্তরিত হলে, এখনো ঝাপসা? আচ্ছা, আমি একটু ওয়েট করতেছি, আমার এখানে তো ক্লিয়ার দেখাচ্ছে। আমার এখানে তো ক্লিয়ার। আচ্ছা, আমি একটু ওয়েট করতেছি, কান্নাকাটির দরকার নেই, ক্লিয়ার হইলে বইলো। ক্লিয়ার হলে আমাকে জানিও। এখন ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এখন প্রশ্নটা পড়ার চেষ্টা করো। প্রশ্নটা কি, যে 3 নং কক্ষপথ থেকে একটি ইলেকট্রন 2 নং এ ধাপান্তরিত হলে বিকিরিত শক্তির তরঙ্গ কি বের করতে হবে? তরঙ্গ সংখ্যা বা কম্পাঙ্ক। একটা জিনিস খেয়াল করো, তরঙ্গ সংখ্যা আর কম্পাঙ্ক কিন্তু এক জিনিস না। তরঙ্গ সংখ্যাটা কি আমি জানি, যে তরঙ্গ সংখ্যা হচ্ছে, এটাকে আমরা তরঙ্গ সংখ্যা বলি। যে 1/, এগুলো আমি পড়াইছি, তোমাদের প্রত্যেকটা জিনিস পড়াইছি, নোটগুলো ভালো করে পড়ো, রিভাইজ দিও। 1/λ কে বলা হয়, আচ্ছা কম্পাঙ্ক না, তরঙ্গ দৈর্ঘ্য। যদিও এটাও বের করা যাবে, আস্তে আস্তে বের করাবো আর কি। তো দেখো আমি বলি, তো কি বললাম, যে এই প্রশ্ন থেকে কি বললো, 3 নাম্বার থেকে 2 নম্বরে আসলে যে শক্তিটা বিকিরিত হবে, ওই বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য তো এক না। 1/λ এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। 1 মিটারে কতগুলো তরঙ্গ আছে। আর ল্যামডা হচ্ছে কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমাকে একবার বলছি কিসের মান বের করতে?
তরঙ্গ দৈর্ঘ্য। এখানেও ভুল করছো অনেকেই। তোমাকে একবার বলছে যে 1/λ মান বের করতে বলছে। তরঙ্গ সংখ্যা মানে কি, একবার বের করতে বলছে যে 1/λ মান। আর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে মানে কি, ল্যামডার মান বের করতে বলছে। তাহলে 1/λ মান আর ল্যামডার মান কি একরকম হবে? নেভার। একই, এদের বিপরীত। তো আমি আবারও বলি, তোমাকে কি বলছে যে বিকিরিত শক্তির তরঙ্গ, বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা, বিকিরিত শক্তির তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে কি 1/λ, আর তরঙ্গ দৈর্ঘ্য মানে কি ল্যামডা। তাহলে তোমাকে একবার বের করতে হবে 1/λ মান, তাকে উল্টায় দিবা, তাহলে হয়ে যাবে কি তরঙ্গ দৈর্ঘ্যের মান। তোমরা এটা উল্টাইতে গিয়ে প্রবলেম করছো, এটা একটা জায়গা, আরেকটা জায়গায় প্রবলেম করছো, তোমরা ওই এককগুলো দিতে পারো নাই, এককগুলো তো ভুল করছো। তো এখানে প্রশ্ন আমি একটু বুঝাই। এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি কি হয়, নিউক্লিয়াস হয়, এটা যদি প্রথম কক্ষপথ, এটা যদি দ্বিতীয় কক্ষপথ, এটা যদি তৃতীয় কক্ষপথ হয়, তাহলে 3 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রন 2 নম্বর কক্ষপথে ধাপান্তরিত হবে। কি বলছে, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো 3 নম্বর থেকে 2 নম্বরে আসবে, তো আসার সময় কি হবে, শক্তির বিকিরণ হবে। সিম্পল, এই শক্তির বিকিরণ হবে। তো 3 থেকে যখন 2 যাবে, 3 থেকে যখন 2 যাবে শক্তির বিকিরণ হবে, তখন এটার কি হবে, তখন এখানে ওই শক্তিটার ল্যামডার মান কত, ওই শক্তিটার 1/λ মান কত, এই দুইটা মান বের করতে বলছে। তো আমরা তো জানি, আমরা কি জানি, রিডবার্গের সমীকরণ জানি যে 1/λ বেশিক্ষণ পড়াবো না, ভয় পাওয়ার কিছু নেই। 1/n² মাইনাস 1/n²। খেয়াল করো, 1/n² মাইনাস 1/n², এটা আমরা জানি রিডবার্গের সমীকরণ। তো এখানে আমার কি কি লাগবে, এখানে আমরা জানি RH একটা ধ্রুবক, যে ধ্রুবকটার মান হচ্ছে 109/678, এবং এককটাও বলে দিয়েছিলাম পার সেন্টিমিটার বা সেন্টিমিটার ইনভার্স 1, এটা হচ্ছে একক। তোমরা এই এককটা ভুল করছো, সেন্টিমিটার ইনভার্স 1। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার এখানে RH লাগবে, এই RHটা কত, N1 লাগবে, N2 লাগবে। 3 এবং 2 এর মধ্যে যেটা ছোট সেটা N1, তাহলে এটা N1টা হচ্ছে ছোট, আর যেটা বড় সেটা হচ্ছে N2। তাহলে এখানে আমরা কি পাইলাম, N1 ইকুয়াল টু কত, N1 ইকুয়াল টু হচ্ছে 2, N2 ইকুয়াল টু কত 3। তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে 109/678 বসায় দিব, 109/678 বসায় দিলাম, 109/678 কি, 109/678 সেন্টিমিটার ইনভার্স 1 বসালাম। তারপরে এখানে কি থাকলো কি, এখানে 1/n² মানে হচ্ছে 1/2², আর 1/n² মানে হচ্ছে 1/3²। টাপসা আবার হচ্ছে কি, হ্যাঁ। তো এটাকে আবার দেখো, ওই তরঙ্গ সংখ্যাটাকে আবার কি বলা যায়, নিউ বারও বলা যায়। 1/λটাকে কি বলা যায়, নিউ বার। তোমাকে কি করতে বলছি, তাহলে 1/λ যে কথা, নিউ বার একই কথা। তো 1/λকে তরঙ্গ সংখ্যা বা সেটাকে নিউ বার বলা যায়। আর শুধুমাত্র নিউটাকে বলবো আমরা কম্পাঙ্ক। ভালো করে খেয়াল করবা, শুধু নিউ যদি বলি সেটা হচ্ছে কম্পাঙ্ক, আর 1/λ সেটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা নিউ বার বলে থাকি। তোমাদেরকে জাপসা হচ্ছে, আমাকে একটু কনফার্ম করো, এইভাবে ক্লাস নিয়ে তো মজা পাচ্ছি না আমি। ম্যাক্সিমামের কি হচ্ছে, আগের ভিডিও ঠিক ছিল? এরকম হইলে কি করব আমি, বলো? তা আমি কি যে করি।
ক্লিয়ার হলে আমাকে জানাও। আমি আচ্ছা দেখো আমি বলি, শোনো যেটা বলতেছি এখানে। আচ্ছা এখানে তানজিম একটা কথা বলছে সুন্দর, এটা এবং হবে, এবং এবং একই জিনিস হইলে বা বলা যায়। হ্যাঁ মানে যদি একই জিনিস হয়, তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটা যদি একরকম এক জিনিস হইতো, তাহলে আমরা একটা বা বলতে পারতাম। হ্যাঁ এটা ভালো পয়েন্ট। তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো 1/λ যেটা n/λ, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করি। আর ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্য। আর যদি শুধুমাত্র নিউ, এই নিউ এর উপর যদি কোনো বাড়াবাড়ি না থাকে, মানে কোনো বার না থাকে, তো সেটাকে আমরা বলবো কি? কম্পাঙ্ক। কি বলবো? যদি এটা না থাকে তাহলে কম্পাঙ্ক বলবো, আর যদি এটা থাকে সেটাকে আমরা বলবো তরঙ্গ সংখ্যা। আচ্ছা যাই হোক, আমরা এখানে গেলাম। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, যে দেখো এই যে আমরা মানগুলো বসায় দিলাম, মানগুলো বসালাম। হ্যাঁ তো আমি n এর মান 2, n1 এর মান 2, n2 এর মান 3, তারপরে RH এর মান 109/78 বসালাম। বসানোর পরে যে জিনিসটা আমরা পাচ্ছি, দেখো এটা একটা রেজাল্ট পাবো আমরা। তোমরা কি করবা? ক্যালকুলেটর সুন্দর করে এটার মানটা আগে বের করবা, এটার মানটা আগে বের করে তারপর এটা গুণ করে দিবা। কথা বুঝছো? তো এই জিনিসগুলো তোমরা ক্যালকুলেটর প্র্যাকটিস করবা। এখানে একটা মান আমাকে একজন দিছে, আমরা আজকে কিছু অঙ্ক করবো, এটার ওই রেজাল্টটা তোমরা দিবা। আমি নড়লে কি মানে ঝাপসা হয়ে যাচ্ছে এরকম কিছু? আমি নড়লে ঝাপসা হয়ে যায় এরকম কিছু? কনফার্ম করো, আমি ভিডিও ডিলিট করে আবার দিব। তাড়াতাড়ি বলো। আমি নড়লে ঝাপসা হয়ে যায় এমন হইলে, এটা হইলে আমি ফোকাসটা আমি ঠিক করতে পারবো না, এটা আবার নতুন করে শুরু করতে হবে। আচ্ছা দেখো এখানে যে মানটা হবে, এখানে যে মানটা হবে কত? এখানে এক দুজন মানটা বলছে, মিসবা বলছে 1। আচ্ছা দেখো আমি যদি মানটা বলি, আমি জানি না এটা ঠিক কিনা, তোমরা একটু ভালো করে হিসাব করবা। 15, আমার কাছে ক্যালকুলেটর নাই, 1523305, অথবা আমি পরে হিসাব করে তোমাকে দিব। এটা যদি হয়ে থাকে 1523305, এককটা কি হবে? এই শোনো, একক কি হবে দেখো তো? একটা হবে, এককটা কি হবে? সেন্টিমিটার ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। এককটা কি হবে? সেন্টিমিটার ইনভার্স 1। আচ্ছা সেন্টিমিটার ইনভার্স 1। আচ্ছা আবার শুরু করতে গেলে আমার ওখানে 10-15 মিনিট চলে যাবে। আচ্ছা আজকের ক্লাসটা কেন করে ফেলো। আমি একটু পণ্ডিতি করছি অবশ্য, ওই যে ওইখানে ওই জায়গায় ওই মানে মানে ফোকাসটা লক করতে গেছি, মনে হয় ওই জায়গায় কোনো ফাংশন হয়েছে, জামালা হয়েছে। হ্যাঁ তো এককটা কি হবে? এই দেখো এককটা কি হবে? এককটা হবে সেন্টিমিটার, এই যে যা আছে তাই হবে সেন্টিমিটার ইনভার্স 1। এইভাবে তুমি মনে রাখতে পারো, এককটা হবে সেন্টিমিটার ইনভার্স 1। একক তার অন্য কোনো একক নাই, এই এককটাই হবে। আরেকটা জিনিস তুমি মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে যে আমরা জানি যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তো একটা দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের একক আমরা কি জানি? দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার বা সেন্টিমিটার। তো তরঙ্গ দৈর্ঘ্যের একক যদি, ল্যামডার একক যদি সেন্টিমিটার হয়, তাহলে 1/λ মান বের করতেছি, সেটা কি 1/সেন্টিমিটার ইনভার্স 1 হবে না? সেন্টিমিটার ইনভার্স 1 হবে না? খেয়াল করো। আচ্ছা দেখো ভালো করে খেয়াল করো, এইটা দেখো উল্টা পাল্টা। এইখানে বলতেছে সেন্টিমিটার, সেন্টিমিটার না গাদা, সেন্টিমিটার হবে না। দেখো আমি বলি, ল্যামডা যদি সেন্টিমিটার হয়, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার। দেখো ল্যামডার মান মানে দৈর্ঘ্যের মান যদি কি হয়? সেন্টিমিটার হয়, তাহলে 1/λ মান কি হবে?
ল্যামডা যদি সেন্টিমিটার হয় তাহলে আমি এখানে 1/λ বের করতেছি, তাহলে 1/λ একক কি বের হবে? সেন্টিমিটার ইনভার্স 1। সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করো। ক্লিয়ার কিনা? ক্লিয়ার এই জিনিসটা? এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তো আমি এটাই বলতেছি যে 1/λ মান যদি কি হয়, আমরা জানি ল্যামডার মান আমরা জানি কি সেন্টিমিটার, দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, তরঙ্গ দৈর্ঘ্য এটা দৈর্ঘ্যের একক মিটার বা সেন্টিমিটার। ল্যামডার মান যদি সেন্টিমিটার হয় তাহলে 1/λ বের করতেছি, তাহলে 1/λ মান হবে সেন্টিমিটার ইনভার্স 1, মানে এককটা হবে সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে এই মানটা তোমরা একটু সবারই এরকমই মান আসছে মনে হয়, তোমরা একটু সবাই ক্যালকুলেটর নিয়ে বসো, তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে বসো এবং মানটা, হ্যাঁ, তো এটা যদি 1/λ মান হয় আমাকে বলার সাথে সাথে কমেন্ট করে ফেলবা, আমি নাম বলে দিব যে আগে বলবে, তবে ভুল করা যাবে না, ঠিক করে বলবা, কারণ আমার কাছে এখানে ক্যালকুলেটর নেই, মোবাইল দিয়ে হিসাব করতে সময় লাগবে। দেখো এখন আমি বললাম যে 15233.05 সেন্টিমিটার ইনভার্স 1, এটা হচ্ছে 1/λ মান। তা তোমাকে বলছে কি এই যে 1/λ, যেটাকে কি বলা হয়? নিউ বার। কি বলা হয় এটাকে? আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি নিউ বার। কি বলতে পারি? নিউ বার। নিউ বার। এখন কথা হচ্ছে যে ল্যামডার মান যদি বের করতে চাই, জাস্ট এই মানটাকে উল্টায় দিব। 1/λ যদি এত হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? ল্যামডা ইকুয়াল টু কি হবে? ল্যামডা ইকুয়াল টু জাস্ট এটাকে 1 এত দিবা, তাহলে এই মানটা উল্টায় দিবা আর কি। তাহলে 1/15233.05 ইকুয়াল টু কত? এখন কত আসে? ল্যামডার মানটা, ওমা তোরা কি করছিস? এটা চাইনিজ ভাষায় কি লিখছিস? এগুলো বুঝতেছি না তো আমি। ল্যামডার মান হচ্ছে 6.5647 ইন্টু 10⁻5 সেন্টিমিটার। এখানে এটা লেখছে, এটা আরেকজন আমাকে জানাও এটা ঠিক আছে কিনা। এই ধরনের জিনিস আসতেছে কেন? পড়তে পারতেছি না। তারা সুন্দর করে লিখলা। এই যে দেখ 6.564, এটাকে অনেকেই 57 দিছে, ঠিক আছে, 6.56467, এক কথায় 6.57 ইন্টু 10⁻5 সেন্টিমিটার। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা এটা পেয়ে গেলাম, তরঙ্গ দৈর্ঘ্যের মান এটা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এই তরঙ্গ দৈর্ঘ্যের এই মানটা আমরা পাইলাম, এটা আমরা পেয়ে গেলাম। তো দেখো তরঙ্গ দৈর্ঘ্য যখন আমি বের করবো 1/λ যদি সেন্টিমিটার ইনভার্স 1 হয়, তাহলে ল্যামডার মান কত হবে? সেন্টিমিটার। ল্যামডার এককটা হবে কি? সেন্টিমিটার। এখানে আশা করি সবার ক্লিয়ার। এই একক নিয়ে কি আর কোনো ঝামেলা হবে? আমি সামনে আগাবো, আমি টানতে পারতেছি না। একক নিয়ে কোনো যদি কারো ঝামেলা থাকে, একটা জিনিস সবসময় চিন্তা করবা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার। তো দৈর্ঘ্যের একক এখানে কি? সিজিএস এককে দৈর্ঘ্যের একক আমরা জানি সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 1/দৈর্ঘ্য মানে 1/λ মান হবে সেন্টিমিটার ইনভার্স 1। তো দেখো এটা আমরা 1/λ বা যেটাকে আমরা তরঙ্গ সংখ্যা বা কি নিউ বারের মান বের করলাম। তাহলে এটাকে যদি আমি উল্টায় দিই তাহলে আমরা কি পাবো? ল্যামডা পাবো, মানে এই রাশিটাকে আমার উল্টাইতে হবে, তো ল্যামডার এককটা হয়ে যাবে তখন কি? সেন্টিমিটার। এই একক নিয়ে ঝামেলা হয় এখানে। আচ্ছা, এককটা তাহলে তোমরা পারবা বা বুঝছো? হ্যাঁ, যদি এই এককের ঝামেলাতে হয় তাহলে তোমরা লাইভটা শেষ হলে আবার একটু ওই জায়গাটা টেনে দেখো। কত মিনিট এখানে? এটা 20 মিনিট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি বলি সামনে যদি আগাই, আমি যে নতুন যে জিনিসটা পড়াতে চাচ্ছি এটা কালকার পড়া। নতুন যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে, খেয়াল করো, তোমরা তাড়াহুড়া করে ভুল করবা না, সাবধান। ভুল করলে কিন্তু আমার এখানে রেকর্ড থেকে যাবে। ভুল উত্তর দিবা না, সাবধানে ক্যালকুলেটরে চাপ দিও। আমি আরো 1-2টা অঙ্ক করাবো যদিও। দেখো এখানে খেয়াল করো, আমরা যে জিনিসটা দেখবো এখানে সেটা হচ্ছে যে রিডবার্গের সমীকরণ এটা। হ্যাঁ, তো এই সমীকরণ দিয়ে আমরা কি করতে পারি? এই সমীকরণ দিয়ে হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য, এই সমীকরণের মাধ্যমে আমি একটু চাপাই লিখি কারণ আমার জায়গা লাগবে। এই সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পারি? হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি।
আচ্ছা, বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এই সমীকরণের মাধ্যমে হাইড্রোজেন বর্ণালীর যে বিভিন্ন রেখা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা আমি বুঝাচ্ছি, খেয়াল করো। আমি জাস্ট এই জায়গাটাতে একটু খেয়াল করো, আমি এই পাশে একটু এটা অল্প করে ছোট করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই কথাটা মানে হচ্ছে, দেখো ধরো এটা হচ্ছে হাইড্রোজেনের কি, এটা হচ্ছে ধরো হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা ধরো কি হাইড্রোজেনের নিউক্লিয়াস। একটা জিনিস তোমরা খেয়াল করবা, কক্ষপথ বলতে বস্তুগত কোনো জিনিস না, কক্ষপথ কোনো বস্তুগত জিনিস না। হাইড্রোজেনের ইলেকট্রন একটা, আমরা কি জানি হাইড্রোজেনের কি, হাইড্রোজেনের ইলেকট্রন কি একটা, তার কক্ষপথ একটা, ঠিক আছে। কিন্তু আমরা যখন বর্ণালীগুলো ব্যাখ্যা করব, বর্ণালী যখন ব্যাখ্যা করবো তখন কিন্তু ইলেকট্রন কিন্তু তার এক নম্বর কক্ষপথেই থাকবে না, সে দাপান্তরিত হবে, দাপান্তরিত হয়ে উপরের দিকে উঠতে থাকবে। তো হাইড্রোজেনের মধ্যে এটা সবসময় মনে রাখবা, হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন একটা হলেও কক্ষপথ কিন্তু অনেকগুলা আমরা ধরতে পারি। সেটা কোন ক্ষেত্রে ধরতে পারি? যখন ইলেকট্রন স্থানান্তরিত হয়। তো সেটা অলওয়েজ মনে রাখবা, একটা পরমাণুতে ইলেকট্রন যতগুলো থাকবে তার কক্ষপথই ততগুলো থাকবে, জিনিসটা এরকম না। তো মনে করো যে হাইড্রোজেনের ইলেকট্রন একটা, তাই বলে যে তার কক্ষপথই যে একটা এরকম না, সে যখন শক্তি শোষণ করে উপরের কক্ষপথে সে দাপান্তরিত হতে পারে। তো সেটা তোমরা একটু মনে রাখবো। তো আমি যদি বলি যে হাইড্রোজেনের অনেকগুলো কক্ষপথের কথা এখানে বলা আছে, আমি আবারও বলি, একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, হাইড্রোজেনের ইলেকট্রন একটা হলে কক্ষপথ অনেকগুলো থাকবে, এটা মনে রাখবা। তো মানে মানে বর্ণালীর ক্ষেত্রে বা ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে বললাম, বর্ণালীর ক্ষেত্রে বা কি ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে। প্রবলেম হচ্ছে? কি করবো, কন্টিনিউ করবো নাকি আজকে স্টপ করে দিব? কনফার্ম করো তাড়াতাড়ি। ম্যাক্সিমামের কি হচ্ছে একটু কমেন্ট করো না। এটা আটকে তোমাদের যার যার সমস্যা মনে হয়, আমার এখানে ক্লিয়ার দেখাচ্ছে, কারণ আমার নেটের কারণে যদি ব্লার হয় তাহলে আমার ওই মোবাইলে ব্লার হবে। দেখো যাদের ব্লার হচ্ছে, আমি বলি যাদের ব্লার হচ্ছে পরে দেখে নিও। আচ্ছা এখন আমি বলি যে এটা যদি হাইড্রোজেনের নিউক্লিয়াস হয়, তো ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, হ্যাঁ এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, ষষ্ঠ কক্ষপথ, সপ্তম কক্ষপথ, এভাবে চলতে থাকবে। তাই খেয়াল করো। তো এখন দেখো আমরা ধরে নিয়েছি এটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের, এটা হচ্ছে হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তো একটা জিনিস মনে রাখবা, ইলেকট্রন তো দেখো, ইলেকট্রন যদি উপরের কক্ষপথ থেকে স্থানান্তরিত হয়, মনে করো দেখো এইখান থেকে ইলেকট্রন মনে রাখবা 1 নম্বর কক্ষপথ থেকে যদি স্থানান্তরিত হয়, দেখো যদি নেট কানেকশনের প্রবলেম করলে কনসেন্ট্রেশনও থাকে না, পড়াটার মুডও থাকে না। দেখো এই যে দেখো এই যে 1 নাম্বার থেকে 2 নাম্বার থেকে যদি 1 নম্বরে আসে, অথবা কি 3 নাম্বার থেকে যদি 1 নম্বরে আসে, অথবা কি সেটা হইতে পারে 4 নাম্বার থেকে যদি 1 নম্বরে আসে, অথবা 5 নাম্বার থেকে যদি 1 নম্বরে আসে, অথবা কি 6 নাম্বার থেকে যদি 1 নম্বরে আসে, আসলে কোথায় সবাই কিন্তু 2 থেকে 1 বা 3 থেকে 1 বা 4 থেকে 1 বা 5 থেকে 1 বা 6 থেকে 1, যেখান থেকে আসুক না কেন গন্তব্য কিন্তু একটা। এখানে দেখো যেখান থেকে আসুক না কেন গন্তব্য কি একটা, সেটা কোথায়? 1 নং কক্ষপথ। তো সবাই যদি 1 নং কক্ষপথে আসে, যদি কক্ষপথ যদি একটাই হয়ে থাকে, মানে সবার যদি গন্তব্য যদি একটা হয়ে থাকে, তখন যে রেখাটা সৃষ্টি হবে, ওই রেখাটার বর্ণালী কি বলছে? হাইড্রোজেনের বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মনে রাখবা যে যদি গন্তব্য যদি একটা হয়,
তখন যে শক্তিটা বিকিরণ করবে শক্তিটা প্রায় কাছাকাছি মানের, শক্তিটা কি প্রায় কাছাকাছি মানের। তো এইটার তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি বের করতে পারি? রিডবার্গের সমীকরণ দিয়ে বের করতে পারি, রিডবার্গের সমীকরণ দিয়ে বের করতে পারি। ভালো করে খেয়াল করো, আমি আবারও বলি, একটু দেখো, বুঝার চেষ্টা করো। সেটা হচ্ছে যদি গন্তব্য যদি একটা হয়, মানে 1, সবারই গন্তব্য কিন্তু একই, সেটা হোক সেটা 2 থেকে আসতেছে, হোক সেটা 3 থেকে আসতেছে। আমি আবারও বলি, যাদের ব্লারিং প্রবলেম তোমরা একটু ভিডিও শেষ হলে আবার টেন টেন দেখে নিও, আমার এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে দেখো স্বাভাবিক অবস্থায় একটাই, কিন্তু যখন এই ইলেকট্রন দাপান্তরিত হয় তখন অনেকগুলা হতে পারে। তো আমি বলি, যখন আমি বলি, বোঝার চেষ্টা করো যে, তো আমি যদি বলি যে 2 নাম্বার থেকে যখন 1 নম্বরে আসবে, বা 3 নাম্বার থেকে 1 নম্বরে, বা 4 নাম্বার থেকে 1 নম্বরে, সবারই কিন্তু গন্তব্য বা ডেস্টিনেশন কিন্তু একই। কত নম্বর কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ। তো সবারই কিন্তু 1 নম্বর কক্ষপথ। তো যেখান থেকে আসুক না কেন কক্ষপথ কিন্তু 1 নম্বর। তো যদি একই গন্তব্যে আসে, যদি একই রকম কক্ষপথে আসে, তাহলে সেই ক্ষেত্রে যে শক্তিটা বিকিরণ করবে সেই শক্তিটার মানটা প্রায় একই রকম হবে, মানটা একই রকম হবে, মানটা একই রকম হবে। তখন তখন যে বর্ণালীটা সৃষ্টি হবে, হ্যাঁ, তখন এই বর্ণালীটা কি হবে? এটাই বলছি যে হাইড্রোজেনের বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে হাইড্রোজেন বর্ণালীটা যে তৈরি হচ্ছে, থিটার জন্য কোন রেখা? এই একটা রেখা, এই রেখাটার তরঙ্গ দৈর্ঘ্য আমরা ব্যবহার করতে পারি কিসের মাধ্যমে? এটার মাধ্যমে, ওই যে 1/λ RH × 1/n² - n², এই সূত্র দিয়ে বের করতে পারি। তা আমরা পারি তো, যদি 7 থেকে যদি 1 আসে, তাহলে n2 হচ্ছে 7, n1 হচ্ছে কি 1, n2 7, n1 1, আর এর মানটা বসায় দিলে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পাবো না আমরা, তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা পাবো। তাহলে এটাকে আমরা বলি, এই যে সিরিজ, এই যে এখানে 1 নম্বরে অনেকগুলো থেকে আসতেছে, এটাকে আমরা সিরিজ বলে থাকি, হাইড্রোজেন বর্ণালীর সিরিজ। তো বিভিন্ন, খেয়াল করো, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সিরিজ আবিষ্কার করেন। কিছু কিছু বিজ্ঞানী আবিষ্কার করেন যে 1 নম্বর কক্ষপথে আসার সময় যে শক্তি বিকিরণ করে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অতিবেগুনী। যে রশ্মিটা বিকিরণ করে সেটা কি? অতিবেগুনী, সেটা বের করেন। আমি আবারও বলি যে এখানে দেখো 1 নম্বর কক্ষপথে আসতে পারে, 2 নম্বর কক্ষপথে আসতে পারে, 3 নম্বর কক্ষপথে আসতে পারে। আমি এখানে কি লিখলাম? যে সবাই এখানে 1 নম্বরে আসছে। তো সবাই যখন 1 নম্বরে আসে, তখন যে সিরিজটা আমরা দেখতে পারি, সেই সিরিজটা একজন বিজ্ঞানী আবিষ্কার করেন। অর্থাৎ এখানে এগুলোকে আমরা একটা সারি বা সিরিজ বলতে পারি। হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন সিরিজ থাকতে পারে। বিভিন্ন সিরিজ কোনটা? যখন 1 নম্বরে আসবে, সবাই যখন 1 নম্বরে আসবে, তখন এটাকে আমরা একটা সিরিজ বলবো। এই সিরিজটা তখন এখানে আসার সময় যে রশ্মিটা বিকিরণ করে সেটাকে বলা হয়, সেই রশ্মিটার নাম কি? সেই রশ্মিটা হচ্ছে অতিবেগুনী। এবং এই রশ্মিটা একজন আবিষ্কার করেন, ওই আবিষ্কারের নাম হচ্ছে লাইম্যান, বিজ্ঞানী কি? লাইম্যান। এই জন্য ওই সিরিজগুলোকে বলা হয় লাইম্যান সিরিজ। এই সিরিজটাকে কি বলা হয়? লাইম্যান সিরিজ। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আবারও বলি, একটু খেয়াল করো, একটু দেখো। আমি বলি, যদি একই রকম কক্ষপথে সবাই আসে, তোরা সবাই এখানে 1 নং কক্ষপথে আসতেছে, তো সবাই যদি একই কক্ষপথে আসে, তখন সবার জন্য যে শক্তিটা বিকিরণ হবে, শক্তিটা একই রকম হবে, প্রায় কাছাকাছি হবে। তো এই শক্তিটা কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে বেগুনি। এটা কিরকম দেখায়? বেগুনি দেখায়। যদি 1 নং কক্ষপথে আসে, যেখান থেকে আসুক না কেন, যেখান থেকে আসুক, এটা কোনো ম্যাটার না, এটা ম্যাটার করবে না। যদি সে 1 নম্বর কক্ষপথে আসে, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? অতিবেগুনী হবে। সরি, এটা অতিবেগুনী হবে। যদি সে 1 নম্বর কক্ষপথে আসে, তখন এটা অতিবেগুনী হবে। যে রশ্মিটা বিকিরণ করবে সেটা কি হবে? ওই যে বর্ণালীর যে রেখাটা, এটা তো বর্ণালীর যে রেখাটা, তার তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনীর কাতারে পড়বে। আমি তোমাদেরকে যদি এইভাবে বলি যে তরঙ্গ দৈর্ঘ্য কি হইতে পারে, যে দেখো, আমরা জানি যে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য, আমরা জানি যে 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হচ্ছে কি? এটা হচ্ছে কি? দৃশ্যমান। এটা হচ্ছে দৃশ্যমান, এতটুকু হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমানের থেকে যদি কম হয়, দৃশ্যমানের থেকে যদি কম হয়, তো সেটা আমরা কি বুঝবো? দৃশ্যমানের থেকে কম হলে সেটা হচ্ছে কি? আমরা জানি দৃশ্যমানের মধ্যে কি আছে? বে, নি, আ, স, হ, ক, লা। ভালো করে খেয়াল করো, আমরা জানি দৃশ্যমানে কি আছে? বেনিয়া সহকলা। দৃশ্যমানে কি আছে? বেনিয়া সহকলা। তো এখন যদি খেয়াল করো, এই যদি বেনিয়া সহকলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, দৃশ্যমান মানেই হচ্ছে এই 7টা বর্ণ। দৃশ্যমানে 7টা বর্ণ। দৃশ্যমানে যেটা আমরা সাদা আলো দেখি, সেটা 7টা বর্ণের সমন্বয়। আর কথা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি ওই 380 থেকে যদি কম হয়, তখন সেটাকে আমরা বলবো অতিবেগুনি। মানে বেগুনির থেকে যদি কম হয়, সেটাকে আমরা কি বলবো? অতিবেগুনি। ভালো করে খেয়াল করো, বেগুনির থেকেও যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান কম হয়, সেটাকে বলবো আমরা অতিবেগুনি। আর লালের থেকে যদি বেশি হয়, সেটাকে আমরা বলবো, লাল মানে কি?
780 থেকে যদি বেশি হয় সেটাকে আমরা বলবো অবলোহিত। লালের থেকে বেশি হলে সেটাকে আমরা কি বলবো? অবলোহিত। তো দেখো আমি একটা কথা বলি, ভালো করে দেখো, যদি তাড়িৎ চুম্বক তরঙ্গ দৈর্ঘ্যের মান এগুলো তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো কিসের মান? তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি 380 থেকে 780 ন্যানোমিটার হয়, 380 থেকে যদি 780 ন্যানোমিটার হয়, তখন সেটাকে আমরা বলি দৃশ্যমান বর্ণ। আর এই দৃশ্যমানের মধ্যে কয়টা বর্ণ আছে? 7টা বর্ণ। বে, নি, আ, স, হ, ক, লা। মানে বেগুনি, শুরুটা বেগুনি, শেষটা কি লাল। এখন কথা হচ্ছে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্য কত? 380। লালের তরঙ্গ দৈর্ঘ্য কত? 780। এখন কথা হচ্ছে বেগুনি তরঙ্গ দৈর্ঘ্যের থেকে যদি আরো ছোট হয়, 380 থেকে যদি ছোট হয়, সেটাকে আমরা বলবো বেগুনি থেকে আরো ছোট হলে বলবো আমরা অতি বেগুনি। আর লালের থেকে যদি আরো বড় হয় সেটাকে বলবো আমরা অবলোহিত। তাহলে দেখো বেগুনির থেকে ছোট অতি বেগুনি, লালের থেকে বড় অবলোহিত। অবলোহিত। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি, অতি বেগুনি, দৃশ্যমান, অবলোহিত। ওকে, এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন কথাটা হচ্ছে আমি যেটা বুঝাচ্ছি যে বেগুনির থেকে ছোট এই নামটা আসছে অতি বেগুনি, আর লালের থেকে বড় অবলোহিত। এখন আমরা এই জিনিসটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে একজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে ইলেকট্রন যেখান থেকেই আসুক, যদি সেটা 1 নং কক্ষপথে আসে, যদি সেটা 1 নং কক্ষপথে আসে, তাহলে আমরা বুঝবো, যদি সেটা 1 নং কক্ষপথে আসে, যেখান থেকে আসুক এটা সমস্যা না, যদি 1 নং কক্ষপথে আসে, 1 নং কক্ষপথে যদি আসে, তখন যে বর্ণটা বিকিরণ করবে সেটা হবে বেগুনি, অতি বেগুনি, সেটা কি? অতি বেগুনি। যে বর্ণটা বিকিরণ করে সেটাকে কি বলা হয়? অতি বেগুনি। আর এই অতি বেগুনিটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো, এই যে সিরিজটা দেখতেছি, এই সিরিজটা কি আবিষ্কার করছে? বিজ্ঞানী লাইম্যান আবিষ্কার করেন। তাহলে আমি বলি যে যেখান থেকে আসুক, যদি 1 নং কক্ষপথে আসে, তাহলে যে শক্তিটা বিকিরণ করে সেটা অতি বেগুনির কাতারে পড়ে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা 380 থেকে ছোট হবে, অতি বেগুনির পড়বে। তো এই যে সিরিজটা আবিষ্কার করছে কি? ওইগুলোকে আমরা সিরিজ বলতেছি। ওই সিরিজ বা সারিগুলো আবিষ্কার করছে কি? এটা আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী লাইম্যান। বিজ্ঞানী কি? লাইম্যান। ওকে, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী। আর হাইড্রোজেন বর্ণালীর যে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। হাইড্রোজেন বর্ণালীর যে রেখা হচ্ছে এটা, হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা রেখা আমরা পাইলাম, এটা হচ্ছে অতি বেগুনিতে পড়ছে। আর কথা হচ্ছে ধরো যদি এটা এখান থেকে যদি এখানে আসে, ধরো এটা যদি এখন সবাই যদি 2-এ আসা শুরু করে, সবাই যদি 2-এ আসে, খেয়াল করো একটা ইলেকট্রন 2 থেকে আসলো, বা একটা ইলেকট্রন, শোনো একটা ইলেকট্রন, দেখো আমি কি বললাম, এখন কত নম্বরে আসতেছে? যদি 2 নম্বরে আসে, যদি 2 নম্বরে আসে, যদি ভালো করে খেয়াল করবা, যদি 2 নম্বরে আসে, তাহলে সেটা কি হবে? 2 নম্বরে আসলে যে রশ্মিটা সে বিকিরণ করবে, সেই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হবে ওই 380 থেকে 780 মধ্যে, 380 থেকে কি 780 মধ্যে। মানে আমরা বলতে পারি এক কথায় কি? দৃশ্যমান। তাহলে দেখো যারা 2 নম্বর কক্ষপথে আসবে, তাদেরকে আমরা কি বলবো? যাদের 2 নম্বর কক্ষপথে আসবে তাদের রশ্মিগুলো হবে দৃশ্যমান। এবং এটা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী বামার। বিজ্ঞানী কে? বামার। এই জন্য এটাকে আমরা বলি বামার সিরিজ। কি বলি আমরা? এটাকে আমরা বামার সিরিজ বলি। কোনটাকে? এটাকে আমরা বামার সিরিজ বলি। বামার সিরিজ। বুঝতেছো কিনা পড়া আমাকে বলিও। আমি আবারও বলি যে হাইড্রোজেনের 1 নং কক্ষপথে যদি ইলেকট্রনগুলো আসে, জাস্ট 1 নং কক্ষপথে যদি আসে, তখন যে শক্তিটা বিকিরণ করে ওই শক্তিটা তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনির কাতারে পড়ে, অতিবেগুনি রশ্মি বিকিরণ করে। সুতরাং এটাকে আমরা বলি লাইম্যান সিরিজ। যদি যেখান থেকে আসুক, যদি সেটা 2 নং কক্ষপথে আসে, তখন যে রশ্মিটা বিকিরণ করে সেটা হবে দৃশ্যমানের মধ্যে পড়বে, সেটা তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের মধ্যে পড়বে। এবং এই সিরিজটাকে আমরা বলবো বামার সিরিজ, আবিষ্কারকের নাম অনুসারে। তো লাইম্যান পাইলাম, বামার পাইলাম। আচ্ছা, লাইম্যান পাইছি এবং কি পাইছি? বামার পাইছি। এই যে এটা হচ্ছে লাইম্যান, এটাকে আমরা বলবো বামার। এখন দেখো, এখন তোমাদেরকে যদি বলি, যদি এই যে দেখো এখন যদি 3 নম্বর কক্ষপথে যদি আসে, এখন যদি 3 নম্বর কক্ষপথে আসে, এটা খেয়াল করো, যদি সবাই এখন কোথায় আসতে থাকে, এখন যদি সবাই 3 নম্বরে যদি আসতে থাকে, ধরো এখানে আমি বললাম যে এই যে 3 নম্বরে আসলো, এই যে আবার সবাই এখন 3 নম্বরে আসা শুরু করলো। হ্যাঁ, যেখান থেকে আসুক না কেন 3 নম্বরে আসতেছে, সবাই এখন 3 নম্বরে আসতেছে। 3 নম্বরে আসার সময় যে রশ্মিটা বিকিরণ করবে, সেই রশ্মিটাকে আমরা কি বলবো? যে রশ্মিটাকে আমরা বিকিরণ করবে, মানে এখানে তো বর্ণালী সৃষ্টি হবে, বর্ণালীটার রেখাটা কি সেটা। এখন এই যে দেখো, এই যে রশ্মিটা বিকিরণ করলো তার তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? যে 7 থেকে যদি আসে, n2 এর মান 7 ধরবো,
আর 3 আসতেছে, n2 এর মান 3 ধরবো, আর এটার মান বসায় দিব, তরঙ্গ দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। আর কথাটা হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি সেটা আসবে কত, যদি সবাই যদি 3 নাম্বার কক্ষপথে আসে, যে বর্ণটা সে বিকিরণ করবে সেই বর্ণটার মানে সেই যে শক্তিটা সে বিকিরণ করবে সেই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অবলোহিত। কি হবে? অবলোহিত। এবং পরবর্তীতে আরো যতগুলো আমরা পাবো এরকম আরো যতগুলো বের করি সব হবে অবলোহিত। তাহলে প্রথমটা কি? প্রথমটা হবে কি? অতিবেগুনী। 1 নম্বর কক্ষপথে আসলে কি? অতিবেগুনী হবে। 2 নম্বর কক্ষপথে আসলে সেটা কি হবে? দৃশ্যমান। পরে যদি 3 নম্বর কক্ষপথে যদি আসে অবলোহিত, 4 নম্বর কক্ষপথে আসলে অবলোহিত, 5 নম্বর কক্ষপথে আসলে অবলোহিত, 6 নম্বর কক্ষপথে আসলে কি হবে? অবলোহিত। তাই জিনিসটা আমি কি তোমাদেরকে বুঝাতে পারছি কিনা? মুখস্থের বাইরেও তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ দেখো, খেয়াল করো, আমি বলি তো শোনো, আমি কি বললাম যে দেখো, সরি, হ্যাঁ দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 1 নম্বর কক্ষপথে আসলে সেটা হবে অতিবেগুনী, মানে বেগুনির থেকে ছোট অতিবেগুনী হবে। যদি 2 নম্বর কক্ষপথে আসে, 2 নম্বর হলে দৃশ্যমান, 2 নম্বর দৃশ্যমান। 3 নম্বরে যদি আসে, 3 নম্বরে আসলে এটা হবে লালের থেকে বড় অবলোহিত, 4-এ আসলে অবলোহিত, 5-এ আসলে অবলোহিত, 6-এ আসলে অবলোহিত হবে। ক্লিয়ার? মানে 3 থেকে 6 পর্যন্ত সব অবলোহিত হবে। এগুলো মুখস্থ করতে যাবা না। প্রথমটা হতো বেগুনি হলে, প্রথমটা যদি দৃশ্যমানের থেকে ছোট হয়, 2 নম্বরে আসলে দৃশ্যমানের সমান হবে, 3 নম্বরে হলে দৃশ্যমানের থেকে বেশি হবে, 4 নম্বরে আসলে দৃশ্যমানের থেকে বেশি, 5 নম্বরে হলে দৃশ্যমানের থেকে বেশি। তো আমি যেটা বলতে যাচ্ছি যে 1 নম্বর কক্ষপথে আসলে যে শক্তিটা বিকিরণ করে সেটা হচ্ছে অতিবেগুনী। তার তরঙ্গ দৈর্ঘ্য কি? একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি 1 নম্বরে আসে, ভালো করে দেখো, মনে করো 1 নম্বরে আসলে যেখান থেকে আসুক না কেন, যেখান থেকে আসুক না কেন, যদি 1 নম্বরে যেহেতু আসতেছে, যেখান থেকে আসুক, যেহেতু এটা 1 নম্বরে আসতেছে, সেহেতু আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা n1 এর মান 1 ধরবো, অলওয়েজ n1 এর মান 1 ধরবো, আর n2 এর মান কখনো 2 হতে পারে, কখনো 3 হতে পারে, কখনো 4, কখনো 5, কখনো 6, যাই ধরি না কেন, n1 এর মান 1 ধরে n2 এর মান যদি আমি 2 ধরি বা 3 ধরি বা 4 ধরি বা 5 ধরি বা যাই ধরি না কেন, তার মানটা এটার মাঝামাঝি জায়গায় আসবে, 380 থেকে 780 এর মধ্যেই পড়বে। সরি 380 থেকে কম আসবে। ভালো করে খেয়াল করবা। তো এটা হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। কিভাবে পারি দেখো তো? হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন রেখা, যদি এই যে দেখো, এই যে রেখাটা, এটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করতে পারি ওই রিডবার্গের সমীকরণ দিয়ে। তাহলে দেখো, যেখানে 1 নম্বর কক্ষপথে আসতেছে, যেখান থেকে আসুক না কেন, যেটা 1 নম্বর কক্ষপথে যদি আসতেছে, 1 নম্বর কক্ষপথে আসলে সেটা আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। এই তরঙ্গ দৈর্ঘ্য বের করে আমরা বলতে পারবো সেটা কি অতিবেগুনী নাকি অবলোহিত। তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখা দিব যে এই সমীকরণ দিয়ে যদি আমি অঙ্কটা করি, যে মানটা আসবে দেখবা যে সেটা 380 নিউটন থেকে কমই আসবে। আচ্ছা, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? সহজ জিনিস বারবার বললে এটা কিন্তু পেঁচা যায়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? 6 এর পরের গুলা না, 3 এর পরে যা আছে, 1 নম্বর কক্ষপথে আসলে অতিবেগুনী, 2 নম্বরে আসলে দৃশ্যমান। এভাবে মনে রাখো না, 2 নম্বরে হলে দৃশ্যমান, 2 এর কম মানে 1 হলে অতিবেগুনী, 2 এর বেশি হলে অবলোহিত, 2 এর কক্ষপথের বেশি হলে অবলোহিত, 3 নম্বরে আসলে অবলোহিত হবে। আচ্ছা, সবার ক্লিয়ার কিনা? আমি বলে দিচ্ছি, সবগুলো বলে দিচ্ছি, যা বলছি তা ক্লিয়ার কিনা? কি ব্র্যাকেট বলতেছে, কি ফোন বলতেছে, এটা আমি ক্লিয়ার করে দিব তো। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি পুরো জিনিসটা আবার একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। আমি বলতেছি যেটা যদি 1 নম্বর কক্ষপথে যদি আসে রেখাগুলো, রশ্মিগুলো 1 নম্বর কক্ষপথে যদি আসে, তখন যে রশ্মিগুলো বিকিরণ করবে সেটাকে আমরা যেখান থেকে আসুক, যদি 1 নম্বরে আসে, যে বর্ণটা বিকিরণ করবে সেটা অতিবেগুনী হবে, মানে তার তরঙ্গ দৈর্ঘ্যটা অতিবেগুনী। সেটা আমরা বের করবো কিভাবে? এই সমীকরণ দিয়ে। যেখান থেকে আসুক, যদি 1 নম্বরে আসে, 1 নম্বরে আসে যদি, তাহলে যে রশ্মিটা বিকিরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে অতিবেগুনীর তরঙ্গ দৈর্ঘ্য। সেটা আমরা বের করবো এই সূত্রটা দিয়ে। আচ্ছা, তারপরে আমি যদি বলি যে 2 নম্বর, এবং যেহেতু এটা এই জিনিসটা কি আবিষ্কার করেন? লাইম্যান আবিষ্কার করেন, এই জন্য এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। একইভাবে যদি যেখান থেকে আসুক, যদি 2 নম্বরে যদি আসে, যদি 2 নম্বরে আসে এবং 2 নম্বরে আসে, তখন যে শক্তিটা বিকিরণ করে সেই শক্তিটার হবে, যে শক্তিটা বিকিরণ করবে সেটা হবে দৃশ্যমান। যেখান থেকে আসে, যদি 2 নম্বরে আসে, 2 নম্বরে যদি আসে, তখন যে শক্তিটা বিকিরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্যের সমান। সেটা আমি এই সমীকরণ দিয়ে বের করতে পারি। তারপরে সেম, যেখান থেকে আসুক, যদি 3 নম্বরে আসে, তখন যে শক্তিটা বিকিরণ করবে সেটাকে বলবো আমরা অবলোহিত। অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্য হবে, অর্থাৎ 780 বেশি হবে। সেটাও আমরা কি এটা দিয়ে বের করতে পারি, এই সমীকরণ দিয়ে। এখন কথা হচ্ছে, এটাকে আবিষ্কার করেন যে 3 নম্বরে আসলে যে অবলোহিত বিকিরণ করে, এটাকে আবিষ্কার করেন। এটা আবিষ্কার করেন
কি প্যাশ্চেন, এটা কি প্যাশ্চেন, এটা আবিষ্কার করে বিজ্ঞানী প্যাশ্চেন। ওকে, তো এগুলো যদি আমি একটু চার্ট করে দিচ্ছি, একটু দেখো। তাহলে 1 নম্বরে আসলে অতিবিজ্ঞানী নিঃসরণ করে, এটা বলছে বিজ্ঞানী লাইম্যান, এই সিরিজটাকে লাইম্যান সিরিজ বলা হয়। 2 নম্বরে যদি আসে দৃশ্যমান বিকিরণ করে, এই কথাটা বলছে কি বিজ্ঞানী কি বিজ্ঞানী হবে বামার। আচ্ছা, 3 নম্বরে আসলে যে রশ্মিটা বিকিরণ করে সেটা হচ্ছে অবলোহিত, এই অবলোহিতের কথাটা কে বলছে বিজ্ঞানী প্যাশ্চেন বলছে। আর যদি 4 নম্বরে আসলে কি হয়, 5 নম্বরে কি আসলে, 6 নম্বরে কি বলবো, তো ধৈর্য ধর বলতেছি আমি, খেয়াল কর। আচ্ছা, তাহলে আমি এই 3টা জিনিস আমি কেন বললাম, 3টা জিনিস আমি এই জন্যই বললাম, পোলা মানে এগুলো মুখস্থ করে যে অতিবিজ্ঞানী অবলোহিত দৃশ্যমান, এটা দরকার নাই, তো দরকার নাই। তোরা খেয়াল কর, এখানে আমরা দৃশ্যমানটা মনে রাখবো। 2 নম্বর কক্ষপথে যদি আসে দৃশ্যমান হবে, 2 নম্বরে যদি আসে দৃশ্যমান হবে। 2 এর থেকে কম মানে কি 1, যদি 1 নম্বর কক্ষপথে আসে এই যে বেগুনির থেকে কম হবে। 2 নম্বরে আসলে মানে কি দৃশ্যমান, আর দৃশ্যমান মানে একদিকে বেগুনি আরেকদিকে লাল। তো দৃশ্যমানের থেকে যদি কম হয়, বেগুনির থেকে কম হবে, মানে বর্ণটা হবে অতিবেগুনি। বেগুনির থেকে কম মানে কি অতিবেগুনি হবে, মানে 1 নম্বর কক্ষপথে যদি আসে যে শক্তিটা বিকিরণ করবে সেটার বর্ণ হবে অতিবেগুনি। আর যদি ওই, এটা তো দৃশ্যমান মানে 2 নম্বরে আসলে দৃশ্যমান, যেখান থেকে আসুক 2 নম্বরে আসলে দৃশ্যমান, তাতে 1 নম্বরে আসলে কি অতিবেগুনি, যদি 3 নম্বরে আসলে তাহলে কি হবে লালের বেশি হবে অবলোহিত, আর 3 নম্বরে আসলে অবলোহিত, 4 নম্বরে আসলে অবলোহিত, 5 নম্বরে আসলে অবলোহিত, 6 নম্বরে আসলে কি অবলোহিত। বর্ণটা তোমরা মুখস্থ করতে যাবে না, আমি জিনিসটা এটাই জন্য বললাম। তাহলে এখানে খেয়াল করো, আবৃত্তি করে এখন হয়তো এখন মনে আছে, তুমি যখন পরীক্ষা সব চ্যাপ্টার পড়বা তখন কিন্তু অরিজিনাল বললাম না, ডট খেয়ে যাবা। দেখো, এখন আমি বলি যে হাইড্রোজেনের বিভিন্ন বর্ণালীর সিরিজের নাম। তাহলে দেখো, বিভিন্ন বিজ্ঞানীর নাম অনুসারে, খেয়াল করো, বিভিন্ন বিজ্ঞানীর নাম অনুসারে হাইড্রোজেন বর্ণালীর বিভিন্ন সিরিজের নাম, বিভিন্ন সিরিজের নাম। তাহলে দেখো, এখন আমি কি বলতেছিলাম যে এটা আমরা বলবো। এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে মনে রাখবো সিরিজগুলোর নাম। এটা হচ্ছে সিরিজের নাম, এক পাশে একটা বানাবো সিরিজের নাম, মানে এই জিনিসটা মুখস্থ যেন না করতে হয় সেটা আমি এই জন্য এতক্ষণ চিল্লাইছি, আর নাহলে লিখে দিলেই পারতাম। তারপর হচ্ছে নিম্ন শক্তি স্তর, তারপর হচ্ছে উচ্চ শক্তি স্তর, তারপর হচ্ছে বর্ণ। তাহলে দেখো, সিরিজের নাম যদি আমি কি বলছিলাম, যদি 1 নম্বর কক্ষপথে আসে, যদি মানে নিম্ন শক্তির স্তর, মানে নিম্ন শক্তি মানে কি যে 1 নম্বর, যদি 1 নম্বর কক্ষপথে যদি আসে, মনে রাখবা সিরিজের নামটা হবে নিম্ন শক্তির উপর ভিত্তি করে। সিরিজের নাম কি হবে, সিরিজের নাম হবে নিম্ন শক্তির উপর ভিত্তি করে। কোত্থেকে আসতেছে সেটা আমার দেখার দরকার নাই, মানে 1 নম্বরে আসলে সেটা আমরা কি বলবো, 1 নম্বরে আসলে সেটাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। কি বলবো, লাইম্যান। 1 নম্বরে আসলে সেটা লাইম্যান। কোত্থেকে আসতেছে, নিম্ন শক্তি যদি 1 হয়, মানে 1 নম্বরে যদি আসে সেটা লাইম্যান। সেটা আসতে পারে কোত্থেকে, এটা আসতে পারে 2 নম্বর থেকে, আসতে পারে 3 নম্বর থেকে, 4 নম্বর থেকে, 5 নম্বর থেকে, 6 নম্বর থেকে আসতে পারে, উপরে যে কোনোটা থেকে আসতে পারে। তখন তার বর্ণটা কি হবে, তার বর্ণটা হবে অতিবেগুনি। তাহলে খেয়াল করো, এখন যদি 2 নম্বরে যদি আসে, n1 এর মান যদি কি হয় 2 হয়, 2 নম্বরে সে আসবে, সেটা আসতে পারে যে কোনো জায়গা থেকে। n2 এর মান কত হইতে পারে, 3, 4, 5, 6, 7 হইতে পারে। তো না, এর বর্ণটা কি হবে, বর্ণটা খেয়াল করো, বর্ণ যেটা হবে সেটা হচ্ছে দৃশ্যমান। 2 আসলে কি, 2 আসলে দৃশ্যমান, এটা দৃশ্যমান। আর এটা আবিষ্কার করছে কে, এই সিরিজটাকে আবিষ্কার করছে কে, এটা হচ্ছে বামার। তারপরে যদি n এর মান যদি 3 হয়, সেটাকে n2 হইতে পারে তার উপরের যে কোনোটা থেকে। মনে রাখবা উপরের কোনোটা থেকে। একই আসবে, দেখো একই আসবে তার উপরের যে কোনোটা থেকে আসছে। 2 আসছে উপরের গুলা থেকে, কিন্তু কখনো নিচ থেকে আসবে না, এটা মনে রাখবা। সিরিজের ক্ষেত্রে কখনো নিচ থেকে আসবে না।
তাহলে দেখো তিনই আসবে কি তার উপরের যে কোনোটা থেকে, তাহলে 4 থেকে শুরু হবে, 4 5 6 7 8 চলতে থাকবে। তারপরে এর বর্ণটা কি হবে? অবলোহিত। কি হবে রে? অবলোহিত। বাকিগুলো সব অবলোহিত হবে। আমি কি বললাম? এটার মানটা কি? এটা হবে কি? প্যাশ্চান। এটা কি হবে? প্যাশ্চান। এটা কিভাবে মনে রাখবো? আমি আরেকটা টেকনিক বলে দিব, প্যাশ্চান। তাহলে দেখো সবসময় তুমি খেয়াল রাখবা যে 2 আসলে 2 মানে বাই। 2 মানে কি? 2 মানে হচ্ছে বাই। 2 মানে কি? বাই। 2 মানে কি? বাই। আর 2 মানে হচ্ছে দৃশ্যমান। তাহলে দেখো 2 মানে দৃশ্যমান, তাহলে 2 আসে যদি, তাহলে বর্ণটা হবে দৃশ্যমান। আর 2 আসলে সেটা হচ্ছে বামার সিরিজ। 2 মানে বাই, মানে এটা বামার সিরিজ হবে। আর 2 মানে কি? দৃশ্যমান, এটা দৃশ্যমান আলো বিকিরণ করবে। এতটুকু ক্লিয়ার? এখন কথা হচ্ছে 2 এর থেকে যদি কম হয় সেটা অতিবেগুনি, আর 2 এর থেকে যদি বেশি হয় সেটা কি হবে? সেটা হবে অবলোহিত। আচ্ছা, এখন যদি 4 যায়, পরে যদি আরো যাই, কোথায় যাই? যদি আমি অ্যাননের মধ্যে যদি আসে, সেটা যে কোনো থেকে আসতে পারে, উপরের যে কোনোটা থেকে। 4 নাম্বার কক্ষপথে আসবে, সেটা হইতে আসতে পারে কোত্থেকে? 5 থেকে আসতে পারে, উপরের যে কোনোটা থেকে, মানে 5 থেকে 6 থেকে 7 থেকে 8 থেকে ডট 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 এবার দিয়ে দিবা। তাহলে কি হবে? এটার কক্ষপথটা কি হবে? এটা হবে অবলোহিত। সেম, সব এখন অবলোহিত হবে, এটা মুখস্থ করার দরকার নেই, অবলোহিত হবে। তারপরে দেখো ব্র্যাকেট সিরিজ, যেটাকে আমরা কি বলবো? ব্র্যাকেট। এটাকে আমরা ব্র্যাকেট, এটা কে আবিষ্কার করছে? ব্র্যাকেট আবিষ্কার করছে। তারপরে দেখো তারপর একটা হচ্ছে কি? তারপর একটা একটু হাস্যকর, সিটাঙের ভাষা, এটা হাস্যকর আর কি, আমি এটা ওইখানেই শিখছি। তাহলে দেখো যদি 5 নম্বর কক্ষপথে যদি আসে, 5 নম্বর কক্ষপথে যদি আসে, তাহলে এটা আসতে পারে কি? তার উপরের কোনোটা থেকে আসতে পারে, 6 7 8, যেখান থেকে আসুক না কেন তার বর্ণটা কি হবে? একই হবে, অবলোহিত। অবলোহিত, কিন্তু জাস্ট অবলোহিত। এটাকে আবিষ্কার করছে কি? আবিষ্কার করছে ফুন্ড। হ্যাঁ, এটা আবিষ্কার করছে ফুন্ড, বিজ্ঞানী ফুন্ড। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো ফুন্ডের পরে কি আছে? দেখো যদি সেটা 6 নম্বরে যদি আসে, 6 নম্বরে যদি আসে, যেখান থেকে আসুক উপরের যে কোনো কক্ষপথ, সেটা হইতে পারে 7 8 9 10, যে কোনো থেকে আসতে পারে, ডট 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 দিবা কিন্তু। আচ্ছা, এটাও কি? বর্ণটা কি হবে? অবলোহিত। সেম, উপরে যে কোনো থেকে আসুক, অবলোহিত। এই পর্যন্ত এই 6টা সিরিজ আবিষ্কার হয়েছে। লাস্টেরটাকে আমরা বলবো হ্যামফ্রিস। কি বলবো রে? হ্যামফ্রিস। হ্যামফ্রিস, হ্যামফ্রিস, হ্যামফ্রিস। তো দেখো এই পর্যন্ত 6টা সিরিজ আবিষ্কার হয়েছে। তাহলে 1 1 2 3 4 5 6, এই 6টা সিরিজ ভালো করে খেয়াল করবা। লামার বামার বলতেছি, সরি, লাইম্যান, বামার, প্যাশ্চান, ব্র্যাকেট, ফুন্ড এবং কি? ফুন্ড হচ্ছে ফুন্ড এবং হচ্ছে হ্যামফ্রিস। ঠিক আছে? এটা মুখস্থ করার সময় ফোনটা একটা সাইলেন্ট মোডে মুখস্থ করিও, ঠিক আছে? আর না হয় বলবে যে গালিগালা শিখতেছে কিনা ছেলেটা। আচ্ছা, এখন দেখো এই দেখো, এখন আমি যেটা বলতেছিলাম সেটা কি? সেটা হচ্ছে যে এখানে বর্ণগুলোতে তুমি শিখে ফেলতে পারবা। বর্ণটা কিভাবে শিখবা আমি শেষ করে দিব ক্লাস, আর বেশিক্ষণ না, আমি শেষ করে দেবো, একটু খেয়াল করো। ও আচ্ছা, এটার ইংলিশ বানান হচ্ছে, এটার ইংলিশ বানানটা হচ্ছে কি? PFUND, এরকম এরকম, মানে এটি বিদ্যুটে আর কি। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছিলাম, বর্ণগুলো তোমাদের মনে রাখতে হবে। বর্ণগুলো কীভাবে মনে রাখবা? 2 হলে দৃশ্যমান, তার থেকে কম হলে অতি বেগুনি, তার থেকে যদি বেশি হয়, মানে 3 4 5 6 হয়, তাহলে অবলোহিত। শেষ, এটা আমাদের শেষ, বর্ণ শেখা শেষ। এখন এই নামগুলো এইভাবেই তোমরা শিখতে পারো। সেটা হচ্ছে যে একটা মানে প্রথম এই জিনিসগুলো দিয়ে মনে রাখতে পারো। এখানে আর কোনো ছন্দ দেওয়া দরকার না, এগুলো আমরা বারবার যখন অঙ্ক করবো এমনিতেই মনে হয়ে যাবে। জাস্ট এটা একটা সিরিয়ালটা মেনটেন করবো আর কি, যে কোনটার পর কোনটা। লা, বা, পে, ব্রা, ফু, ফে, ফু, হে। ঠিক আছে? এখানে লা, বা, পে, ব্রাফু, হে, লা, বা, পে, ব্রাফু, হে, তিনটা মনে রাখতে পারো। লা, বা, পে, ব্রাফু, হে, জাস্ট সিরিয়ালটা মেনটেন করার জন্য আর কি। লা হলে 1 নম্বরে বা 2 নম্বরে, পে হবে কখন? 3 নম্বরে আসলে, ব্রা হবে, সরি এখানে এটা অন্যরকম মনে হচ্ছে, আলাদা করে উচ্চারণ করবা না, লা, বা, পে, ব্রাফু, হে উচ্চারণ করবা। লা, বা, পে, ব্রাফু, হে, ঠিক আছে? লা, বা, পে, ব্রাফু, হে। তাহলে প্রথম 3টা, তারপর 3টা, তাহলে 3টা 6টা সিরিয়ালটা মেনটেন করবা। লা, বা, পে, ব্রাফু, হে। হ্যাঁ, আবার ভেঙে উচ্চারণ করতে যাবো না, এখানে খারাপ একটা ওয়ার্ড আছে, আমি আগে খেয়াল করিনি, দুঃখিত। আচ্ছা, তাহলে দেখো এই হচ্ছে আমাদের, মানে আমি কি বললাম, এই হচ্ছে আমাদের বর্ণালী সিরিজ। এখন এটা দিয়ে আমরা কিছু অঙ্ক করব। এটা দিয়ে কিন্তু অনেক টুইস্ট আছে, তোমাকে টুইস্ট করে দিবে, মানে
ঝামেলায় ফেলে দিবে, এগুলো আমি ক্লিয়ার করে দিব। আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই। তো তাহলে দেখো তোমরা এই জিনিসটা কমেন্ট করো তো, লাভ আপে ব্রাফু হে। হ্যাঁ দেখো, এই যে দেখো, এই একটা কথা আমি বলি, এটা কিন্তু অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে এটা আবিষ্কার করে নাই। বিজ্ঞানীরা আবিষ্কার করেন শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালীর সিরিজ আবিষ্কার করেন, হাইড্রোজেন বর্ণালীর সিরিজ, এটা মনে রাখবা, শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তাহলে এটা কি শুধুমাত্র কি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মনে রাখবা, শুধুমাত্র কিসের ক্ষেত্রে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। এবং পরীক্ষায় শুধুমাত্র হাইড্রোজেনটাই দিবে, পরীক্ষায় যদি নাম উল্লেখ করা না থাকে তুমি ধরে নিবা হাইড্রোজেন। আর সবসময় এই ধরনের অঙ্ক আমি করাবো, এই ধরনের অঙ্ক করাবো। এবং সবসময় মনে রাখবা, যদি সিরিজের কথা বলে সেটা হাইড্রোজেন, সিরিজের কথা বললে সেটা হাইড্রোজেন, এটা একটু মাথায় রাখবা। সিরিজের কথা যদি বলে সেটা অবভিয়াসলি সেটা কি হাইড্রোজেন, সিরিজের কথা বললে সেটা হাইড্রোজেন, এটা তোমরা ধরে নিবা। ওকে, তোমরা এইটা কমেন্ট করে দাও, লাভ আপে ব্রাফু হে, এটা কমেন্ট করে দাও, সবাই একবার করে কমেন্ট করে দাও। আর এটা দিয়ে আমরা কি করব, অঙ্কগুলো আমরা আগামী ক্লাসে করব। এগুলো দিয়ে কিভাবে অঙ্ক আসে আমরা আজকে চাইছি বা ইচ্ছা করছিল অঙ্কগুলো করার। দেখো তোমরা এই চারটা এবং আগে যে সূত্রগুলো বললাম, শোনো, একটু ভালো করে একটু প্র্যাকটিস করবা, ভালো করে প্র্যাকটিস করবা। আমরা আগামীকালকে হ্যাঁ আগামীকালকে আমি চেষ্টা করব যে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সব শেষ করে দিব, শেষ করে আমরা একটা নতুন টপিকে যাব, মানে এই চ্যাপ্টারের একটা নতুন টপিকে যাব। তো তার আগে আমাদের এই কাজটা করতে হবে, পুরাপুরি যা আছে এখানে, যা পড়াইলাম, যে সূত্রগুলো পড়াইলাম, যে মানগুলো পড়াইলাম, এবং এখানে যা বললাম, যে সিরিজের নামগুলো বললাম, প্রত্যেকটা জিনিস তোমরা পড়ে নিবা, সুন্দর করে গুছায় পড়ে নিবা। কারণ এগুলো দিয়ে আমরা অঙ্ক করব, জাস্ট বেশি কাবিলিতি করতে যাবো না। আমি যে টেকনিকে বললাম সেই টেকনিকে মনে রাখবা। অঙ্কগুলোর মধ্যে টুইস্ট আছে, কখন কোন জায়গায় কি করতে হবে সেগুলো আমি আগামী ক্লাসে জাস্ট এক্সাম্পল করাবো, এবং প্রত্যেকেই সামনে ক্যালকুলেটর রাখবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানিও। আচ্ছা, এখানে বেশ কয়েকজন বলতেছে এটা ছন্দটা ক্লাস শেষ, যারা পরে রেকর্ড ক্লাস দেখবা এখানেই শেষ। আমি কয়েকটা নাম বলবো এখানে, তোমরা রেকর্ড যখন দেখবা আর এরপরে আর দেখতে হবে না। আচ্ছা, এখন দেখি বেশ কয়েকজন নাম বলছে এখানে। শাহজাদি জান্নাত আছে, ফারহানানুর ফারিন আছে, সাদিয়া আশি আছে, সুস্মিতা দাস, এমডি তাশফিক, ও এটা লিখা নাই, এমনিতে অন্য কমেন্ট করছে। ইরফান, মুফরাতুল, দেবজিৎ, অর্ণব দাস, জান্নাতুল মা সাইমা, তারপরে হচ্ছে আয়েশা মিথিলা, নসিবন্নাহার হুমায়রা, তারপরে সাদমান রুহান, লাভাপে ব্রাফুহে, লাভাপে ব্রাফু, এটা জপতে জপতে ঘুমাইছে আজকে, লাভাপে ব্রাফুহে। তারপরে আছে সিদ্রাতুল মুনতাহা রাহি, আবু সাইমন, মনীষা সরকার, জান্নাতুল মা সাইমা, তারপরে মৌমিতা জান্নাত, তারপরে পুনম চৌধুরী, তাসফিয়া তাফি, তামান্না জান্নাতেরটা মানে হাসির ইমোজি দিছে। তারপরে নৌশাদ চৌধুরী, নাফিজ ইমতিয়াজ রাফি, আব্দুল সালাম, আইডিটা আব্দুল সালাম, নামটা মনে নাই আমার, মাহমুদা ইসলাম আদর, এই যে তার নাম বলছি। তারপর জান্নাতুল মা বলছে ক্লিয়ার সব, এটা আমি গাড়ি চালাচ্ছি তুই ক্লিয়ার বলতেছিস, রোড ক্লিয়ার। আচ্ছা, এই তো ঠিক আছে, আজকে ক্লাসটা লম্বা করি। এই যে তুলে দেবী, আমারে দেখলেনি না, মানে তুমি ক্লাসে থাকো না বলে তোমাকে আমি দেখি না, তুমি ক্লাসে থাকবা তাহলে জানো যে আমি বেশি দেখি। আর এখানে অবশ্য কাউকে দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে এই তো ঠিক আছে স্যার, আমরা সবাই চলে যাব এখন। মৌমিতা বলতে স্যার কি যাবো গা? হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি গা, বাই, গুড বাই।